জনসংখ্যার জন্য যে পরিমাণ আদালত থাকা উচিত আমাদের তা নেই। আমাদের এই বারাসাতেই এই মুহূর্তে 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজন, সেখানে আছেন মাত্র 2 জন। বড় কথা যে আইনজীবীরাও যে আইনের বাইরেও, তাদের একটি জীবন আছে। কেউ গান করেন, কেউ নাটক করেন, সেটাও প্রকাশের একটা সুযোগ হয়ে যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টের পক্ষ থেকে যারা আমরা বলি আইনের রক্ষক, আজকে তাদের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়োজন, যেখানে যোগা অর্থাৎ শরীর স্বাস্থ্যকে ভালো রাখার একটা প্রয়াস, এর পাশাপাশি এক নাটকের মঞ্চস্থ করার হচ্ছে। অনারেবল জজ সাহেব আমাদের সামনে রয়েছে, স্যারের সঙ্গে আমরা কথা বলবো। স্যার, প্রথমেই নিউজ সুপারে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। আপনারা জানেন যে আইনজীবীদের যে সংগঠন, যারা বারাসাত আদালতে ওকালতি করেন, সেই ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন বছরে একটা অনুষ্ঠান আয়োজন করেন। আমাদের যা নিরস কাজকর্ম তার মাঝখানে এই ধরনের একটা বিনোদন অনুষ্ঠান বলতে পারেন, একটা নিজেদের মনোরঞ্জনের অনুষ্ঠান বলতে পারেন। তার চেয়েও বড় কথা যে আইনজীবীরাও যে আইনের বাইরেও, তাদের একটি জীবন আছে। কেউ গান করেন, কেউ নাটক করেন, সেটাও প্রকাশের একটা সুযোগ হয়ে যায়। আর এটাকে আমি এই জন্যই প্রশংসনীয় বলবো, তার কারণ এই দিনটিতে আমরা যারা বিচারক আছি বা আদালত কর্মচারীরাও আমরা অংশগ্রহণ করে থাকি। কারণ জাস্টিস ডেলিভারি সিস্টেমের মধ্যে প্রত্যেকটি সম্প্রদায়েরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং আজকের এই অনুষ্ঠানের আমি সাফল্য কামনা করি এবং যাতে বিচার ব্যবস্থার কাজ আরও সুন্দরভাবে করা যায়, যাতে মানুষ যারা বিচার প্রার্থী আদালতে আসেন তারা ন্যায় বিচার পান, সেটাকে আরও বেশি আমি বলবো যে সেই বার্তা ছড়িয়ে দেওয়া, সেই প্রতিশ্রুতি রাখার জন্য এই ধরনের অনুষ্ঠান অবশ্যই একটা ভালো পদক্ষেপ। সাধারণ মানুষের জায়গা থেকে যেটা জানতে চাইবো, সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা, ভরসা এবং বিশ্বাস রাখেন এবং জজ সাহেবদের তারা ভগবানের জায়গায় বসান। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে আইনত প্রক্রিয়া সেটা অনেক সময় দীর্ঘায়িত হয়। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে আইনের প্রতি ভরসা, এই ভগবানের আসনটায় যাতে সেই বিশ্বাসের জায়গাটা রাখে, সেই ক্ষেত্র থেকে কি বলবেন সাধারণ মানুষদের জন্য? স্যার, আমার জেলা বিচারক হিসেবে বলতে কোনো দ্বিধা নেই যে মানুষের যে প্রত্যাশা, সেটা আমরা অনেক সময়ই পূরণ করতে পারি না এবং মানুষ এর পরেও যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখেন তার জন্য আমি কৃতজ্ঞ। কেন পারি না তার বড় কারণ হচ্ছে আমাদের দেশের বিপুল জনসংখ্যার জন্য যে পরিমাণ আদালত থাকা উচিত আমাদের তা নেই। আমাদের এই বারাসাতেই এই মুহূর্তে 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজন, সেখানে আছেন মাত্র 2 জন। এক একজন বিচারকের কাছে আছে প্রায় 25,000 মামলা। ফলে যে মানুষগুলো ওই আদালতে মামলা করছেন তারা বিচার পাবেন নিশ্চয়ই, কিন্তু কবে পাবেন আমিও জানি না। মহামান্য হাইকোর্টও চেষ্টা করছেন যাতে আরও বেশি আদালত বাড়ানো যায়, এটা একটা দিক গেল। অনেক সময়ই নানা প্রতিকূলতার জন্যে বিচার বিভাগের বিচারের কাজ ত্বরান্বিত করা যায় না। তবু আমি বলবো যে বিচারকরা, আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করে চলেছেন যাতে বিচার ব্যবস্থা সক্রিয় থাকে এবং এর মধ্যেও আমরা চেষ্টা করি, আমাদের লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে, তারা চেষ্টা করে যারা দুস্থ মানুষ, যাদের মামলা বহুদিন থেকে পড়ে রয়েছে, সেগুলিকে অগ্রাধিকার দিয়ে যাতে তার কাজ ত্বরান্বিত করা যায় এবং লোক আদালত তৈরি করে আমরা পুরনো জমে থাকা মামলাগুলোকে নিষ্পত্তি করার চেষ্টা করি। আমার বলতে গর্ব হচ্ছে যে আমাদের উত্তর 24 পরগনা জেলায় এই কাজের যে খতিয়ান সেটা খুব ভালো। আমরা কদিন আগেই লোক আদালতে প্রচুর মামলা নিষ্পত্তি করতে পেরেছি। আপনাদের এই মধ্য দিয়ে আমি এ বার্তাই দেব সাধারণ মানুষকে যে আপনারা এগিয়ে আসুন, আলাপ আলোচনার মাধ্যমে, লোক আদালতের মাধ্যমে যেন আমরা আরও বেশি মামলা নিষ্পত্তি করতে পারি সে ব্যাপারে। এবং যদি কারো কোনো আইনি ব্যাপারে অসুবিধে থাকে তারা যেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে যোগাযোগ করেন। আমরা চেষ্টা করব তাদের সহযোগিতা করতে। আমি শান্তনু ঝা, আমি উত্তর 24 পরগনা জেলার জেলা ও দায়রা বিচারক, মানে জেলার সর্ববরিষ্ঠ বিচারক। বারাসাত থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সবার খবর। ধন্যবাদ।
পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।